দীর্ঘ ১৭ বছর পর দেশের মাটিতে পা রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশের রাজনীতির অন্যতম শীর্ষ এই নেতার আগমন ঘিরে উৎসাহ উদ্দীপনা আর নানা আয়োজন। এসব কিছু ছাপিয়ে তারেক রহমানের নিরাপত্তা নিয়ে এখন দেশ জুড়ে ব্যাপক আলোচনা। তার স্বদেশ প্রত্যাবর্তনের প্রস্তুতিতে বিশেষ গুরুত্ব দিয়ে গড়ে তোলা হয়েছে এক নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। কি থাকছে এই নিচ্ছিদ্র বলয়ে, জানাচ্ছেন এস এম জিয়া। দীর্ঘ অপেক্ষার পালা শেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের মাটিতে পা রাখার অপেক্ষায় দেশবাসী। নানা আয়োজনে তাকে বরণ করে নেবে নেতাকর্মীরা। তবে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে তারেক রহমানের নিরাপত্তা ইস্যু। তাই দলীয় নিজস্ব নিরাপত্তা থাকছে শীর্ষ নেতার জন্য। নিরাপত্তার প্রথম এবং প্রধান স্তরটি অত্যন্ত প্রশিক্ষিত এবং স্পেশাল ভলান্টিয়ার ফোর্স। কয়েকশো বাছাইকৃত সাবেক সামরিক কর্মকর্তা এবং চৌকস দলীয় কর্মীদের নিয়ে এই বিশেষ দল গঠন করা হয়েছে, যারা ২৪ ঘন্টা তার কাছে থেকে ছায়ার মতো তাকে ঘিরে থাকবেন। তারা মূলত ভিভিআইপি সুরক্ষা বা ক্লোজ প্রোটেকশন দেওয়ার জন্য বিশেষভাবে প্রশিক্ষিত। দ্বিতীয় স্তরে থাকছে আধুনিক প্রযুক্তির ব্যবহার। তারেক রহমান যেখানেই অবস্থান করবেন বা যে অনুষ্ঠানে যোগ দেবেন, সেই পুরো এলাকাটি ড্রোন এবং সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে। যান্ত্রিক কোনো বিপত্তি বা সাইবার হুমকি মোকাবেলায় রাখা হয়েছে একটি দক্ষ কারিগরি দল। কোন রুট দিয়ে তিনি যাতায়াত করবেন তা সম্পূর্ণ গোপন রাখা এবং শেষ মুহূর্তে পরিবর্তনের সক্ষমতাও এই স্তরের অন্যতম কাজ। তৃতীয় স্তরটি মূলত একটি গোয়েন্দা বলয়। জনসভা ও অনুষ্ঠানের কয়েক কিলোমিটার আগে থেকেই সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি চালানো হবে। সন্দেহভাজন যে কোনো গতিবিধি পর্যবেক্ষণ এবং আগাম তথ্য সংগ্রহের মাধ্যমে সম্ভাব্য ঝুঁকি এড়াতে এই স্তরটি ঢাল হিসেবে কাজ করবে। এছাড়াও সরকারের পক্ষ থেকে তারেক রহমানের জন্য থাকছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। স্পেসিফিক কোনো থ্রেট নাই, কিন্তু যেহেতু উনি একজন ইম্পর্টেন্ট পারসন এই মুহূর্তে রাজনৈতিক বলয়ে, কাজে ওনার সর্বোচ্চ সতর্কতার সাথে আমরা তার নিরাপত্তা নিশ্চিত করব। এদিকে তারেক রহমানের নিরাপত্তায় সরকার থেকে স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ চাওয়া হয়নি বলে দাবি করেছেন তার প্রধান নিরাপত্তা কর্মকর্তা। সরকার স্বপ্রণোদিত হয়েই তারা আমাদেরকে সর্বোচ্চ সহায়তা দিচ্ছেন এবং আমাদেরকে সকল ধরনের সহায়তার জন্য সরকার তার বিভিন্ন বাহিনী এবং সংস্থাগুলোকে নির্দেশনা দিয়েছেন। তাদের সাথে আমাদের গভীর এবং নিবিড় সম্পর্ক সৃষ্টি হয়েছে। আপনাদের মধ্যে অনেকেরই একটা ধারণা এবং অনেক আমরা নিউজ দেখি এসএসএফ সরকারের একটা অংশ। আমরা স্পেসিফিক্যালি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিরাপত্তার জন্য আমরা এসএসএফ কখনো ডিসিশন দিই নাই। তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করছে বলেও জানান শামসুল ইসলাম। এস এম জিয়া, গ্রিন নিউজ, ঢাকা।